এসএসসি পরীক্ষার্থীরা ফাইনালি ভাইয়া তোমাদের পরীক্ষা শেষ। সো এখন হচ্ছে কিন্তু ভাইয়া তোমার চিল করার সময়, এখন হচ্ছে কিন্তু তোমার ঘুরতে যাওয়ার সময়, এখন হচ্ছে কিন্তু কোনো জায়গায় বেড়াতে যাওয়ার সময়। তো এই শেষ মুহূর্তে ভাইয়া তোমাদের সাথে কিছু কথা বলবে, কিছু পরামর্শ ভাইয়া তোমাদেরকে দিব। পরীক্ষার পরবর্তী সময়টা তুমি কিভাবে পাস করবা, মাথায় রাখবে একটা জিনিস, এই যে টাইমটা তুমি পাচ্ছ এটা তোমার জীবনের সেরা একটা টাইম। এরকম টাইম নেক্সট টাইমে কিন্তু কখনো আর পাবা না। এটাই তোমাদের জীবনের সেরা টাইম, কারণ এখন তোমাদের কিন্তু পরিবারের কোনো চাপ নাই, তোমাদের কিন্তু কেরিয়ারের কিন্তু এখন কোনো টেনশন নাই যে তোমার ইনকাম করতে হবে। হয়তো কিছু স্টুডেন্টের আছে, বাট ম্যাক্সিমামের কিন্তু এই জিনিসটা নাই। তো এই টাইমটা, এই যে টাইমটা তুমি পাচ্ছ ভাইয়া, কখনো জীবনের কখনো কিন্তু এই সময়টা আর তোমাদের ফিরে আসবে না। তো ভাইয়া কিছু কথা বলবে তোমাদের সাথে, এবং শেষ মুহূর্তে যারা এইচএসসিতে উঠবা ইনশাল্লাহ ভাইয়াকে তোমরা অবশ্যই পাবা। বাট যারা উঠবা না, বা যারা আসলে ডিফেন্সে জব করবা, তোমরা আসলে কি করবা, তোমাদের কেরিয়ারটা কি, তোমাদের ভবিষ্যৎ কি, বা তোমরা কে কি হতে চাও, আজকের এই ভিডিওতে একটু তোমাদের সাথে ভাই আলোচনা করব। শেষ পর্যন্ত থাইকো, ভাইয়ার কিছু কথা শুনো। এবং আমি জানি না তোমাদের জন্য আমি কতটুকু করতে পেরেছি, বাট আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, তারপরও তোমাদের জন্য যতটুকু করার তা আমি আসলে করতে পারি নাই। এজন্য আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত যে তোমরা যতটুকু চেয়েছিলা আমি কিন্তু ততটুকু তোমাদেরকে দিতে পারি নাই। সো ভাইয়াকে তোমরা আসলে ভুলে যাইও না, আমি তোমাদের আসলে কাউকে ভুলবো না। এটাই হয়তোবা তোমাদের জন্য ভাইয়া লাস্ট ভিডিও। যদি তোমরা এইচএসসিতে না উঠে তোমরা যদি ডিফেন্সে জব করতে যাও, কেউ আসলে পুলিশে ঢুকবা, কেউ আসলে সেনাবাহিনীতে জব করবা, কেউ বিমান বাহিনীতে যাবা, বিভিন্ন জায়গায় কিন্তু ভাইয়া তোমরা যাবা। তো যারা এইচএসসিতে উঠবা ইনশাল্লাহ ভাইয়া তোমাদের সাথে আছে এবং তোমাদের সাথে থাকবো, এবং এটা আমি তোমাদেরকে কথা দিচ্ছি। বাট সো ভাইয়াটাকে তোমরা ভুলে যাইও না, এবং আমি তোমাদের সবাইকে মিস করবো, স্পেশালি এসএসসি 25 ব্যাচকে, যারা আমাকে এতটা ভালোবাসা তোমরা দিয়েছো। এবং 24 ব্যাচে ছিল 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল। তো এখন যেই সময়টা, এই সময়টা নিয়ে একটু কথা বলবো যে আসলে ভাইয়া তোমরা কে, কেউ আসলে বেড়াইতে যাবা, কেউ আসলে ঘুরতে যাবা, অথবা কেউ আসলে তোমরা কলেজে যে ভর্তি হবা, তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিবা, যে ভালো একটা কলেজে চান্স পাওয়ার জন্য তোমরা অ্যাডমিশনের প্রস্তুতি নিবা। সো এইটা হয়েছে কিন্তু তোমার, আমি আগেও বলেছি যে তোমাদের জীবনের সেরা একটা টাইম। সবার জন্য ভাইয়া পরামর্শ থাকবে, এই যে সময়টা তুমি পাচ্ছ, এই সময়টাকে একটু আনন্দর সহিত কাটাও, একটু চিল মোডে, কোনো টেনশন কোনো কিছু না। হয়তোবা তুমি অনেকেই মিস করতেছো তোমার স্কুল জীবনের সেই সময়টা, যেখানে লাস্ট বেঞ্চে বন্ধু বান্ধবদের সাথে যে আড্ডাটা, ফ্রেন্ডের সাথে এই আড্ডাটা কখনো আর হবে না। কারণ এই যে এসএসসির পরে যখন তোমরা এইচএসসিতে উঠবা, এক একজন তোমরা এক এক বন্ধু এক এক দিকে কিন্তু চলে যাবা। সেই সময়টা স্কুলের ভিতরে লাস্ট বেঞ্চে বসে যে আড্ডাটা, সেই মজাটা আর কিন্তু তোমরা আর ফিরে পাবা না। তারপরও অনেকের অনেক কষ্ট লাগতেছে, অনেকে চাইতেছে, এখন তোমাদের মনে চাইবে যে না, আবার যদি সেই আমরা স্কুলে যেতে পারতাম, আবার যদি আমরা মাদ্রাসায় যেতে পারতাম। কিছুদিন পর মনে পড়বে, বারবার তোমাদের বন্ধু বান্ধবদের মনে পড়বে, বাট কিছুই করার নাই। এটাই আসলে জীবন এবং এটাই বাস্তব, এবং একটু তাল মিলিয়ে কিন্তু চলতে হবে এর সাথে। তো যাই হোক, সো তোমরা অনেকেই মিস করতেছো আমি জানি, বাট কিছুই করার নেই ভাইয়া। এবং যে সময়টা পাচ্ছ, এই সময়টা একটু ফুরফুরা মনটা নিয়ে সব জায়গাতে তোমরা ঘুরে বেড়াবা, কারণ এর পরবর্তীতে আর কিন্তু এরকম সময় কিন্তু ভাইয়া তোমরা পাবা না। এখন আমি কথা বলবো ভাইয়া, তোমাদের ভবিষ্যৎ কি, তোমরা আসলে কে কি হতে চাও, এটা নিয়ে আমি আগেও বলেছিলাম ভাই, আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, কিছু পরামর্শ দিব। প্রথমে অনেকেই তোমরা ভবিষ্যতে, এখানে আমি কিছু লিখেছি পেশা, বাট সবগুলা লেখা হয় নাই। কেউ চাও তোমরা ইঞ্জিনিয়ার হতে, কেউ চাও চিকিৎসক হতে, কেউ শিক্ষক হইতে চাও, কেউ ডিফেন্সে জব করতে চাও, কেউ উকিল হতে চাও, কেউ সাংবাদিক হতে চাও, কেউ ফিনান্সিং সেক্টরে যেতে চাও। বিভিন্ন সেক্টর আছে, তোমরা যেতে চাও, তাই না? তোমাদের ভবিষ্যৎ এখন আরো আছে, আরো অনেকগুলা সেক্টর আছে, হয়তোবা আমি তুলে ধরি নাই। বাট তোমাদের এখন থেকে কিভাবে আগানো উচিত এই সেক্টরে যাওয়ার জন্য, তুমি ঘুরবা, তুমি ঘুরতে যাবা, তুমি বেড়াতে যাবা, সবকিছু তোমার ঠিক থাকবে। বাট তোমার যে কেরিয়ারটা গড়ার জন্য একটু হালকা পাতলা একটু ভাইয়া তোমাদেরকে পরামর্শ দিচ্ছে, যদি ভাইয়ার কথাগুলো মান্য করো,
বড় ভাইয়া হিসাবে, তাহলে একটু আমার কথাগুলো শোনো। প্রথমে আসি, যারা ইঞ্জিনিয়ার হবা, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য হয়তোবা অনেকে এসএসসির পরে পলিটেকনিক্যাল আছে, পলিটেকনিকে তোমরা চলে যাবা, অর্থাৎ এইচএসসিতে ভাইয়া তোমাদের সাথে আর দেখা হবে না, পলিটেকনিকে অনেকেই তোমরা চলে যাবা, তাই না, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য। অথবা অনেকে এইচএসসি দিয়ে তারপর হচ্ছে যে বুয়েট আছে, তারপর অন্যান্য যে ইঞ্জিনিয়ারিং যে ভার্সিটিগুলো আছে সেগুলো তোমরা কিন্তু যাবা। আচ্ছা, এরপরে আসে কিন্তু ভাইয়া চিকিৎসক, যারা ডাক্তার হবা, তোমরা তো ইন্টারমিডিয়েট পাস করে তারপরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা দিয়ে দেন তারপরে কিন্তু ওই সেক্টরে কিন্তু তোমাদের যেতে হবে। আবার অনেকে নার্স হতে চাও, বিভিন্ন সেক্টর আছে। এরপরে হচ্ছে কিন্তু শিক্ষক যারা হবা, তোমাদের ইন্টারমিডিয়েট তো দিতে হবে, তারপরে আস্তে আস্তে অনার্স শেষ করবা অথবা ডিগ্রি নিবা, দেন তারপর কিন্তু তুমি শিক্ষক হতে পারবা, যদি কোনো স্কুল অথবা কোনো মাদ্রাসায় যদি তুমি জয়েন করতে চাও, অথবা তুমি কলেজে যদি প্রফেসর হতে চাও, তোমার তো সামনে আরো পড়াশোনা করতে হবে। ডিফেন্সে যারা যাবা, ম্যাক্সিমামে কিন্তু ডিফেন্সে চলে যাবে। অনেকের পারিবারিক সমস্যা আছে, তোমরা তো জানো রিফাত ভাইয়ার ছোট্ট যে গল্পটা তোমাদের সাথে শেয়ার করেছি। সো যারা আসলে মধ্যবিত্ত আছো, আমি জানি তোমাদের কথা, তোমাদের মনের কথা কিন্তু আমি জানি। তো অনেকেই, অর্থাৎ পারিবারিক চাপে হোক, আবার অনেকের ড্রিম থাকে, স্বপ্ন থাকে, সে সেনাবাহিনীতে জব করবে, সে পুলিশে জব করবে, বা বিমান বাহিনীতে যাবে, নৌবাহিনীতে যাবে। সো ইনশাল্লাহ তোমাদের এই যে স্বপ্নটা, আমি দোয়া করি আমার শিক্ষার্থীদের জন্য, আমার সবসময় ভালোবাসা যে তোমরা যেন আসলে একটা কেরিয়ার, একটা জায়গায় যেন যেতে পারো। তোমাদের এই দোয়াটা আমার সব সময় থাকবে তোমাদের জন্য। ভাইয়া সব সময় তোমাদের জন্য দোয়া করে। এরপরে দেখো, উকিল যারা হতে চাও, উকিলের জন্য যে উকিল সেক্টর আছে, এবার সাংবাদিক, এন্ড দেন হচ্ছে লাস্ট মুহূর্তে ফ্রিল্যান্সিং। এখন আমি যেই কথাটা আসলে বলতে চাচ্ছি, তোমাদের এই যে সেক্টরগুলা তুমি আসলে কিভাবে যাবা বা তোমাদের কি করা উচিত এখন থেকে। যারা ইঞ্জিনিয়ার হবা, তোমরা এখন চিল করতে পারো, প্যারা নিও না, বাট তোমরা যদি ভালো একটা কলেজে যদি পড়তে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার এখন অ্যাডমিশন নিতে হবে, তাই না। নটরডেম কলেজ আছে, আরো অনেক কলেজ আছে, যদি ভালো কলেজে যদি তুমি যেতে চাও, তোমার অ্যাডমিশনের প্রস্তুতি নিতে হবে। এরপরে যারা চিকিৎসক হতে চাও, সেম ভাবে হয়তোবা তুমি অ্যাডমিশন না নিলেও দেন তোমার তো ভালোভাবে পড়াশোনা করতে হবে, কিন্তু এখন না। কিন্তু ভাইয়া যে কথাটা হচ্ছে, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে ভাইয়া যেতে চাও, ফ্রিল্যান্সিং এর ভিতরে অনেকগুলা কিন্তু ক্যাটাগরি আছে, অনেকের একটা ড্রিম থাকে যে না, সে আসলে টপ লেভেলের ফ্রিল্যান্সার হবে, সে একজন ওয়েব ডেভেলপার হবে, সে একজন অ্যাপ ডেভেলপার হবে, সে একজন গ্রাফিক্স ডিজাইনার হবে। অনেকগুলা সেক্টর আছে, অনেকগুলা ভিডিও এডিটিং এর আছে, অনেকগুলা সেক্টর আছে। তুমি যদি ফ্রিল্যান্সার যদি হতে চাও, তাহলে ভাই একটু কমেন্ট সেকশনে ভাই তোমরা জানাবা। কারণ আমি চাচ্ছি আমার এই একাডেমিতে তোমরা যেভাবে পড়ালেখার মাধ্যমে যেভাবে তোমরা একটা হেল্প পেয়েছো বা যাই পেয়েছো, যতটুকু আমি পেরেছি, হয়তো আমি ততটুকু পারি না, তোমাদের সাধ্যের মতো আমি পারি নাই, বাট আমি ইনশাল্লাহ ফিউচারে তোমাদের জন্য ভালো কিছু নিয়ে আসবো। দেখো আমি একটু ছোট্ট করে টাচ দিই। দেখো তোমাদের জন্য ভাইয়া এইচএসসিতে টাইপ ওয়াইজ 0 to হিরো ইংলিশ গ্রামার কিন্তু বই আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। 2027 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, অথবা 2026 সালে যারা এইচএসসি পরীক্ষা দিবা, ইনশাল্লাহ তোমাদের জন্য কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো। তোমরা জানো যে ভাইয়া সবসময় টাইপ ভাবে কিন্তু করাই, তাই না। আমার এমসিকিউ ছিল টাইপ ভিত্তিক, সবকিছু কিন্তু আমি টাইপ ভিত্তিক ভাবে কিন্তু করাইছি। যারা সায়েন্সের ছিলা, তোমাদের কিন্তু টাইপ ওয়াইজ কিন্তু প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু আমি করাইছি। ঠিক সেম ভাবে আমি ইংরেজি গ্রামার বইটা আনবো তোমাদের জন্য, টাইপ ওয়াইজ, নামটা থাকবে টাইপ ওয়াইজ 0 to হিরো ইংলিশ গ্রামার, ইনশাল্লাহ নিয়ে আসতেছে। তোমরা 2026 সালে কিন্তু পাবা। আবার তোমাদের জন্য ভাইয়া টাইপ ভিত্তিক আইসির বই নিয়ে আসবো ইনশাল্লাহ। তো সবকিছু আমি তোমাদেরকে কভার করে দিব, ফুল কভার করে দিব ভাইয়াকে, তোমরা অবশ্যই কিন্তু পাবা এই অন্ততপক্ষে ইংরেজি এবং আইসিটির ক্ষেত্রে। এবং পরবর্তীতে হয়তোবা সায়েন্সের সাবজেক্টগুলো নিয়ে প্ল্যান আছে আমার, ঠিক আছে। এখন আমি যে কথাটা বলতে চেয়েছিলাম ভাইয়া, যারা ফ্রিল্যান্সিং সেক্টরে যারা যেতে চাও, তোমাদের এখন এই মুহূর্তে থেকে যেটা উচিত, তোমাদের একটু ঘাটাঘাটি করা। তবে ফ্রিল্যান্সিং সেক্টরে যাবা কিনা আগে তোমার সিদ্ধান্ত নিতে হবে। তার আগে সবচেয়ে বড় বিষয়, যারা ফ্রিল্যান্সার হতে চাও, তোমাদের মোটামুটি হলেও একটা ল্যাপটপ কিন্তু তোমাদের দরকার পড়বে। আমি জানি না যারা আমার এই ভিডিওটা দেখতেছো, তোমাদের ম্যাক্সিমামে কিন্তু অনেকেই কিন্তু আইফোন ইউজ করে, অনেকে কিন্তু আইফোন কোনগুলা ইউজ করে, যেগুলো 30,000 টাকা 35,000 টাকা সেকেন্ড হ্যান্ড যে আইফোন গুলা পাওয়া যায়, হ্যাঁ, তারপর 40,000 টাকায় কিন্তু আইফোন ইউজ করে। একজন শিক্ষার্থী সে যদি চেষ্টা করে, তোমার ভিতরে যদি চেষ্টা থাকে, শোনো, সফলতা